আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিখার পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, যা না জানলে আপনারা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। ইতালিয়ান ভাষায় কথা বলতে হলে বাক্য কিভাবে গঠন করতে হয় তা জানতে হবে। ওকে, কিভাবে বাক্য তৈরি করতে হয় তা জানতে হবে। তো বাক্য তৈরি করার জন্য পার্টস অফ স্পিচ জানতে হয়। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যকে ভাঙলে যে ছোট ছোট অংশ হয়, এটাই হচ্ছে পার্টস। আর অফ স্পিচ মানে কথা বলার যে অংশ, এটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। মানে একটা বাক্যের অংশকে পার্টস বলা হয়, পার্ট অফ স্পিচ। আর যদি পার্টস বলি তাহলে যে অংশগুলো, বাক্যের অংশগুলো। তো বাক্য গঠন করতে হলে কি কি প্রয়োজন পড়বে? নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, যে যে বিষয়গুলো প্রয়োজন পড়বে আমরা দেখে নিই। এরপর হচ্ছে মূল কাজে যাব। তো পার্টস অফ স্পিচ দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, পার্টস অফ স্পিচ, le parti del discorso। ওকে, ডিসকোর্সও কি বোঝায়? আলোচনা, আলোচনার অংশ, পার্ট। তো পার্টস, পার্টস হচ্ছে বহুবচন আর একবচন হচ্ছে পার্ট। স্পিচ, স্পিচ হচ্ছে বক্তব্য, লি আর্টিকুলি। ইংরেজি ভাষায় হচ্ছে আর্টিকেল, ইংরেজি ভাষায় আর্টিকেল। এরপর ই নমি অ সস্তান্তিবি। আমি বহু বচন বলছি, এক বচন যদি বলি তাহলে হবে আর্টিকলো। ওকে, আর্টিকলো। আর এটা হবে নমে, এটা হবে নমে। নমে কি? নমে হচ্ছে নাউন, আর আর্টিকলও হচ্ছে আর্টিকেল। এরপর লি অ্যাডজেক্টিভি, ইংরেজি ভাষায় হচ্ছে অ্যাডজেক্টিভস, ইতালিয়ান ভাষায় একবচন হবে অ্যাডজেক্টিভো। এরপর রয়েছে প্রনমি, ইতালিয়ান ভাষায় প্রনমে, ইংরেজি ভাষায় হচ্ছে প্রনাউন। এরপর ই ভার্বি, ভার্বি ইংরেজি ভাষায় হচ্ছে ভার্বস। ওকে, ভার্বি একবচন হবে ভার্ব। এরপর হচ্ছে আভ্যার্বীয়। ওকে, যাক বহুবচন হচ্ছে আভ্যার্বি, এটা হচ্ছে অ্যাডভার্বস। এরপর হচ্ছে প্রেপোজিশনে, ইংরেজি ভাষায় হবে প্রেপোজিশনস। লে কনজাংশনি, ইংরেজি ভাষায় কনজাংশনস। এরপর হচ্ছে লে ইন্টারোশনি ও এক্সক্লামাশনি, ইংরেজি ভাষায় হবে ইন্টারজেকশন। এই যে বিষয়গুলো, এগুলো যদি আমরা জানি তাহলে ইতালিয়ান ভাষার কাজ আমরা অনায়াসে করতে পারবো। এই যে কোনো দেশের ভাষায় এই পার্টস অফ স্পিচগুলো ব্যবহার হয়। এগুলো যদি জানা যায় তাহলে অনায়াসে কথা বলা যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচগুলো কখন কিভাবে বাক্যে কাজ করে। এই পার্টস অফ স্পিচগুলোকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। পার্টস অফ স্পিচগুলোকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে পার্টি ভারিয়াবিলে, আরেকটা হচ্ছে পার্টি ইনভারিয়াবিলে। ভারিয়াবিলিগুলো হচ্ছে চেঞ্জ হয় আর ইনভারিয়াবিলিগুলো চেঞ্জ হয় না। তো আমরা এখন দেখব ভারিয়াবিলি কোনগুলো এবং ইনভারিয়াবিলি কোনগুলো।
দেখুন ইতালিয়ান ভাষায় পার্টি দেল ডিসকোর্সোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পার্টি ভারিয়াবিলি এবং পার্টি ইনভারিয়াবিলি। তো মনে রাখবেন যে ইতালিয়ান ভাষায় পার্টি দেল ডিসকোর্সো হচ্ছে 9টি, ওকে, আর ইংরেজি ভাষায় হচ্ছে 8টি। ইংরেজি ভাষায় এই যে আর্টিকেলকে পার্টস অফ স্পিচের মধ্যে রাখা হয়নি, কিন্তু আর্টিকেলের ব্যবহার ব্যাপক ইংরেজি ভাষায়, ওকে। আর ইটালিয়ান ভাষায় আর্টিকেলকেও পার্টস অফ স্পিচের মধ্যে রাখা হয়েছে ইটালিয়ান ভাষায়, ইংরেজি ভাষার মধ্যে নেই। যাই হোক, তো ইটালিয়ান ভাষায় এই যে 9টি পার্টস অফ স্পিচ, এই 9টি পার্টস অফ স্পিচকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে পার্টি ভারিয়াবিলি আর একটা হচ্ছে পার্টি ইনভারিয়াবিলি। যে ভারিয়াবিলি বা ইনভারিয়াবিলি কি? ইনভারিয়াবিলি হচ্ছে অপরিবর্তনশীল, ওকে, অপরিবর্তনশীল, যা পরিবর্তন হবে না, যেরকম আছে এরকমই থাকবে। যেই শব্দটাই আপনি দেখুন না কেন, শব্দটা যেরকম আছে এরকমই থাকবে, চেঞ্জ হবে না। যেরকম লি আবভার্বি, অ্যাডভার্বগুলো, এগুলোর কোনো চেঞ্জ নেই, অ্যাডভার্ব চেঞ্জ হবে না। এরপর হচ্ছে প্রেপোজিশনি, অর্থাৎ প্রিপোজিশনসগুলো চেঞ্জ হবে না। যেরকম ইন, এটা ইনই থাকবে। এরপরে হচ্ছে দি, এটা দিয়েই থাকবে। এরপরে সো, এটা সোই থাকবে, এটার কোনো চেঞ্জ নেই। এরপর হচ্ছে কনজাংশনি অর্থাৎ কনজাংশন, এগুলোর চেঞ্জ হবে না। এরপর ইন্টারোশনি ও এক্সক্লামেশনি, আশ্চর্যজনক যে শব্দগুলো, এগুলোর চেঞ্জ হবে না, ওকে। তো এগুলোর হচ্ছে চেঞ্জ হবে না, এই 4টা চেঞ্জ হবে না। আর এখানে দেখুন পার্টি ভারিয়াবিলি দেল ডিসকোর্সো, যেগুলো পরিবর্তনশীল, যেগুলো পরিবর্তন হবে, চেঞ্জ হবে। কি কি চেঞ্জ হবে? লি আর্টিকুলি, এই আর্টিকুলি হচ্ছে এক বচন হবে, আবার বহু বচন হবে, ওকে। আর্টিকুলি এক বচন হবে, আবার বহু বচন হবে, পুরুষবাচক হবে, আবার স্ত্রীবাচক হবে, ওকে। এরপরে হচ্ছে ই নমি অস্বস্তান্তিবি, মানে নাম এবং নামের পরিবর্তে যেটা বসে, ওকে, এগুলো চেঞ্জ হবে। নাম ও চেঞ্জ হবে। নাম কিরকম চেঞ্জ হবে? মাস্কিলে হবে, অর্থাৎ পুরুষবাচক হবে, আবার স্ত্রীবাচক হবে, ওকে। নামগুলো এক বচন হবে, আবার বহু বচন হবে। কিরকম? এই যে চেয়ার, হ্যাঁ, এই চেয়ার, এটা হচ্ছে চেয়ারগুলো বলতে পারবো, ওকে। যেরকম ইতালিয়ান একটা নাম পাওলো, এটার স্ত্রীবাচক নাম হচ্ছে পাওলা, ওকে। বাংলা একটা নাম সাইম, এটার স্ত্রীবাচক হচ্ছে সাইমা, ওকে। তো নামগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এরপরে লি আডজেক্টিভি, এই আডজেক্টিভগুলো চেঞ্জ হবে। আডজেক্টিভগুলো কি? আডজেক্টিভ হচ্ছে দুষ্গুণ বোঝাতে ব্যবহার হয়, যেরকম ভালো, মন্দ, খারাপ, হ্যাঁ, সরি, ভালো মন্দ খারাপ একই। এরপরে হচ্ছে উচ্চ নিচ, এগুলো চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? যেরকম ভালো ছেলে, ভালো মেয়ে, এখানে দেখুন পুরুষবাচক হচ্ছে, আবার স্ত্রীবাচকও হচ্ছে, ওকে। এরপরে ই প্রনমি, প্রনমি হচ্ছে নাউনের পরিবর্তে বসে, যেরকম নামের পরিবর্তে বসে। যেরকম আমি, আমার নাম বাহাউদ্দিন, আমি বলতেছি আমি। এই যে তুমি, হ্যাঁ, তোমার নাম রোহান, আমি বলতেছি তুমি। সে, তার নাম তানজিয়া, আমি বলতেছি কি সে। হ্যাঁ, তারা, তাদের নাম হচ্ছে তানজিয়া, মনির, জাহিদ, রোহান, আমি বলতেছি তারা। তার মানে নামের পরিবর্তে প্রনাউনগুলো বসবে। এরপরে হচ্ছে ই ভার্বি, এই ভার্বি হচ্ছে ভার্ব, ওকে। এই ভার্বগুলো চেঞ্জ হবে। ভার্বগুলো বেশি চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ হয়? ভার্ব হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়াকে কালে রূপান্তরিত করা কি হচ্ছে টেন্সের কাছে যেটা বোঝানো হয়, ক্রিয়াকে কালে রূপান্তরিত করা হয়। তাহলে একটা ক্রিয়া, মনে করেন যাওয়া, এটা হচ্ছে ভার্ব, মূল ভার্ব যাওয়া। তাহলে যাই, গিয়েছি, যাব, গিয়েছিলাম, হ্যাঁ, যেতে হবে, বিভিন্ন কালে রূপান্তরিত হবে, মানে চেঞ্জ হবে। যাওয়া ভার্বটাই বিভিন্নভাবে চেঞ্জ হবে, ওকে। তো এগুলো আমাদেরকে জানতে হবে যে 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 বিষয়গুলো ইম্পর্টেন্ট। দেখুন এই যে ভার্বের কাজ, ভার্বের কাজ বলতে টেন্সের কাজ। টেন্স কি? টেন্স হচ্ছে কাল।
আর কালটা কিভাবে হয়, কাল হচ্ছে ক্রিয়াকে কালে রূপান্তরিত করতে হয়। এই যে ভার্বগুলোকে বিভিন্ন কালে রূপান্তরিত করতে হবে, এটাই হচ্ছে ভার্বের কাজ বা টেন্সের কাজ। এরপরে প্রনাউন। প্রনাউন কি? প্রনাউন যেরকম সাবজেক্ট, সুজ্জাত প্রণমী রয়েছে, যেরকম সাবজেক্ট আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা। এরপরে প্রশ্নবোধক প্রণমী রয়েছে, হ্যাঁ। এরপর ডাইরেক্ট প্রনাউন রয়েছে, ইনডাইরেক্ট প্রনাউন রয়েছে। এই প্রনাউনের কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি বিউনো ফাঁস করবেন, শুধু আউনো আদুয়ে না, বিউনো ফাঁস করবেন। ভার্বের কাজগুলো যদি করতে পারেন আপনি ইটালিয়ান ভাষা অনায়াসে কথা বলতে পারবেন। আর ভার্বের কাজ আমরা প্রথম করব, ভার্বের কাজগুলো করলে আপনি টুকটাক সব ধরনের বাক্যই বলতে পারবেন কাজকর্ম করার জন্য, কারণ ভার্ব হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়া দিয়ে হচ্ছে কাজ বোঝানো হয়। এরপরে অ্যাডজেক্টিভ হচ্ছে দোষগুণ বোঝানোর জন্য, যে আমি ভালো, আমি মন্দ, এরকম জাতীয় যেটা। এরপরে নমি ও সস্তান্তিবি, আপনাদেরকে প্রচুর পরিমাণে নাম শিখতে হবে, যেরকম দেওয়ালের নাম, টুপির নাম, পাঞ্জাবির নাম, চেয়ারের নাম, মানুষের নাম, চেহারার নাম, দাঁতের নাম, হাতের নাম, ওকে, সব ধরনের নাম জানতে হবে। এরপরে এই আর্টিকেল গুলো জানতে হবে, ঠিক আছে? তো এই যে এই পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ। এই পাঁচটা যদি আপনি জানেন, ইটালিয়ান ভাষায় আপনি অনায়াসে কথা বলতে পারবেন, আপনি হচ্ছে আউনো আদুয়ে অনায়াসে ফাঁস করবেন। এরপরে হচ্ছে এই যে প্রিপোজিশনের কাজটা রয়েছে, প্রিপোজিশনের কাজটা গুরুত্বপূর্ণ। আপনি যদি আউনো আদুয়ে ফাঁস করতে চান এবং বিউনো ফাঁস করতে চান, তাহলে নাউন প্রনাউন, এরপরে হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, এরপরে হচ্ছে আপনার ভার্ব, এগুলো জানতে হবে। এরপরে কনজাংশনি, আবভার্বি, এক্সক্লামেশনি, এগুলো জানতে হবে বাক্যকে বড় করার জন্য। এই সবকটা জানলে আপনি হচ্ছে শুধু আউনো আদুয়ে, বিউনো বিদুয়ে না, সিউনো সিদুয়ে ফাঁস করবেন। তবে এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে, আমরা হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো আউনো আদুয়ে এবং বিউনোর কিছু বিষয় দেখবো, যাতে করে আপনারা থ্রুলি কথা বলতে পারেন। ওকে, তো আমরা সর্বপ্রথম কি জানবো? সর্বপ্রথম হচ্ছে আমরা ভার্ব নিয়ে কাজ করব। ওকে, এখানে 9টা স্পিচের মধ্যে এই যে পার্টস অফ স্পিচ হচ্ছে 9টি, পার্টস অফ স্পিচ হচ্ছে 9টির মধ্যে আমরা প্রথমে কোনটা জানবো? ভার্বের কাজ করব। হ্যাঁ, ই ভার্বি নিয়ে কাজ করব। ওকে, আমরা যদি ভার্বের কাজ করতে পারি তাহলে টুকটাক কথা বলতে পারবো, মানে চলার মতো কথা বলতে পারবো, যেরকম আমি যাই, আমি গিয়েছি, আমি শুনেছি, আমি করেছি, আমি দেখেছি, আমি যাব, আমি খাবো, আমি কাজ করি, এই সেই। আর এই ভার্বের সাথে যদি কিছু নাউন জানেন তাহলে আপনার কথা একদম থ্রুলি হয়ে যাবে। আবার নাউনের সাথে যদি আর্টিকেল এবং প্রিপোজিশন জানেন তাহলে আপনার কথা একদম সুন্দর হয়ে যাবে। আর্টিকেল হচ্ছে নাউনের পূর্বে বসবে, আর প্রিপোজিশন হচ্ছে স্থানের পূর্বে বসবে। প্রিপোজিশন মানে পজিশনের পূর্বে বসবে। যেরকম আমি গিয়েছি, কোথায় গিয়েছি? আমি রেস্টুরেন্টে গিয়েছি। আমি খেয়েছি, আমি কি খেয়েছি? আমি পিৎজা খেয়েছি। এই যে নাউন, এটার সামনে আর্টিকেল বসবে, অমানজাতুল্লাহ পিৎজা। আমি ইন রেস্টুরান্তে গিয়েছি, সুনান্দাতো ইন রেস্টুরান্তে, ঠিক আছে? এই যে নাউন বসবে হচ্ছে, সরি, আর্টিকেল বসবে নাউনের পূর্বে, আর প্রিপোজিশন বসবে পজিশন, ওইটা নাউনই, নাউনের পজিশন জাতীয় যে নাউনগুলো রয়েছে, যেরকম পাহাড়, পর্বত, সাগর, নদী, এই সেই যাবতীয়, দেশ বলেন, শহর বলেন, এগুলোর পূর্বে প্রিপোজিশনগুলো বসবে। এগুলো যদি বুঝে কাজ করতে পারেন তাহলে আপনি ইটালিয়ান ভাষা একদম থ্রুলি কথা বলতে পারবেন এবং শুদ্ধভাবে কথা বলতে পারবেন। এরপরে হচ্ছে আপনি যখন হচ্ছে এই কনজাংশনি, এরপরে এক্সক্লামেশনি, কনজাংশনিতে আমি মধ্যে দিয়ে দিব, তখন হচ্ছে যে বাক্যকে বড় করতে পারবেন, আলুঙ্গারে করতে পারবেন। যেরকম আমি গিয়েছি এবং খেয়েছি, এই যে এখানে দুইটা বাক্য, আমি গিয়েছি এবং পিৎজা খেয়েছি, এই যে এবংটাই হচ্ছে কনজাংশন। যাই হোক, তো এগুলো আস্তে ধীরে আপনারা বুঝবেন। তো প্রথমে আমরা কি নিয়ে কাজ করব? আমরা ভার্ব নিয়ে কাজ করব, ক্রিয়া নিয়ে কাজ করব। ক্রিয়াকে কি করব? ক্রিয়াকে বিভিন্ন কালে রূপান্তরিত করব। ওকে, ইংরেজি ভাষায় হচ্ছে 12 ভাবে কাজ করতে হয়। তিন ধরনের ক্রিয়া রয়েছে। একটা হচ্ছে আপনার, মানে 3টা কাল রয়েছে, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল এবং অতীত কাল। এই 3টা কালকে আবার 4টা করে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 4টা করে ভাগ করা হয়েছে, 12টি ভাগে বিভক্ত করা হয়েছে ইংরেজি ভাষায়। তো ইটালিয়ান ভাষায় প্রায় আপনি 22 ভাবে কাজ করতে পারবেন। তো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা বাংলা ভাষায় যেগুলো ব্যবহার করি আমরা সবই দেখব, মানে কথাবার্তা বলার জন্য যেগুলো ব্যবহার করি সবই দেখব। যাই হোক, তো আমরা আজকে ভার্ব নিয়ে কাজ করব। প্রথমে আমরা কিছু ভার্ব শিখে নিব, এরপর এই ভার্ব নিয়ে টেন্সের কাজ করব, মানে ক্রিয়াকে কালে রূপান্তরিত করব। তো চলুন কিছু ভার্ব শিখা যাক, এরপরে আমরা টেন্সের কাজ করব।